যারা মনে করছেন দীক্ষা নিয়েছি, আমি সকলের থেকে বড় অফিসার হয়ে গেছি আর আমার বাবা মা ছোটোখাটো অফিসার, ওদের সঙ্গে চলবো না, শুনে রাখো ভাই, তুমি যদি গঙ্গায় ডুব দাও, পতিত পাবনী গঙ্গা তোমার জন্যে শুধু মকর সংক্রান্তির জন্য অপেক্ষা করে। সেদিন আমি ডুব দেব আর এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাব। এখন আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে সারা বছর যে পাপীগুলো গঙ্গায় ডুব দিল, তাহলে জল তো নোংরা হয়ে গেছে, ওই জলটা পরিষ্কার হবে কি করে? কখনো চলে যাবেন গঙ্গা সাগর, গিয়ে দেখবেন অ্যাজ এ ফার্স্ট মর্নিং 4টায়, 3টায়, 2:30টায় যাদের পরনে জামা কাপড় নেই, সরকার থেকে বাউন্ডেশন ভেডিকেট করে দিয়ে তাদের রাস্তাগুলো ক্লিয়ার করা হয়, এরা আগে স্নান করবে। কেন না, সারা বছরের যে ওয়াটার, ডিস্টিল ওয়াটারটা ডিফেক্ট ওয়াটার হয়ে গেছিল, সেই ডিফেক্ট ওয়াটারের ভিতরে এই ওয়াল ক্লিনার মানুষগুলো যখন ডুব দেবে, তাদের স্পর্শে তৎক্ষণাৎ গঙ্গা পবিত্র হয়ে উঠবে। আর ওরা ডুব দেওয়ার পরে আবার গঙ্গা ডুব দেবে। এও আমায় বলতে পারেন যে বাবা আমরা গত বছর গঙ্গাসাগর গেছিলাম, কিন্তু আমরা চেঞ্জ হইনি। আছে না অনেক মানুষ, কি বাবা আছে? গঙ্গাসাগর যান, বলুন তো গঙ্গা স্নান করার সময় জুতোগুলো কোথায় রাখেন? একটু মাথায় বিচার করবেন। বাসায় রাখেন। খালি পায়ে যাবি, অসুবিধা কি আছে? এখান থেকে গঙ্গাসাগর কতটুকু? বেশি না? তাহলে মেনে চলুন, আপনি জুতোটা বাসায় রাখতে পারেননি, গঙ্গার ঘাটে এসে কোথাও রেখেছেন, আর আপনি ডুব দিচ্ছেন আর উঠে বললেন ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত পীবা জট সরেত पंडरीकाक्ष वंतरह शुचि पापहं पाप कर्महं पाप आत्मा पाप संभमा त्राहिमां पुंडरीकाक्ष सर्व पाप हर हरि ओम गंगे च जमुनाश्चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलहस्तानि सन्निधिं कुरु कुरुक्षेत्रे गया प्रभास चैव पुष्कराणि च धर्माणि तीर्थानि भवन्ति पूजा काले। स्नान करलेन स्नानेन गंगाहाण पुण्यनेन हन्ति ओम गंगाय गंगत्रिव्यै स्वाहा सदायव्यै कल्याणकारिण्यव्यै स्वाहा स्वदायव्यै स्वतायव्यै तथादेवीव्यै स्वाहा। আপনি স্নান করলেন, উঠলেন, আর এসে দেখলেন আপনার চপ্পল নেই, তখন বলুন কি হবে? কি হলো? এতক্ষণ তো পবিত্র হলেন, কিন্তু সামান্য একটা 30 টাকার দামের চটি আপনার ব্রেনকে ঘুরিয়ে দিল যে ওটা ওখানে নেই কেন। খুঁজে বের করে কন্ডিশন দেখলে দেখা যাবে জীবের মতো অবস্থা হয়ে গেছে চপ্পলটা, তবুও ওর মায়াটা আমি ছাড়তে পারছি না যে গেছে যাক। এই ভাবনাটা যদি মনে থাকে, গঙ্গা স্নানে না পুণ্যানে না হন্তি, এটা কখনো আসবে না। ত্যাগ দেওয়া শিখতে হবে। যতক্ষণ ত্যাগ না দেবেন ততক্ষণ পর্যন্ত স্নানে না পুণ্যানে না হন্তি আসবে না। দেখবেন যখন বাবাজিরা গঙ্গাসাগরে আসে আর যায়, স্নান করার সময় দেখবেন লাখো লাখো নাগা বাবা, যাওয়ার সময় দেখতে পান লাখো লাখো নাগা বাবা নাগা হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে। কেন? ওরা কোনো কিছুর মায়া রাখে না যে হে पतित पावनी गंगा तुम्हें हमको देना है, लेना नहीं है।
कपड़े में था तो घर था, जब घर छोड़ दिया तो कपड़े का जरूरत ही क्या है, जरूरत है नहीं है कपड़े का, इसलिए कपड़ा भी छोड़ दिया। जब घर में था खाने पीने के लिए सोचते थे, अब नहीं सोचते हैं, खाना पीना भी छोड़ दिया। क्योंकि हे मां पतित पावनी गंगे, तुम्हें देना है तुमसे लेना नहीं है। भक्त से আমরা প্রত্যেকেই ভগবানের আগে মাথা টিকিয়ে বলি, ভগবান আমাকে দাও 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 দাও। বলুন তো আমরা কে বলি যে ভগবান তুমি নাও, ভগবান তুমি নাও, ভগবান তুমি নাও। আমরা বলি ভগবান আমাকে ভালো রেখো, কেউ বলি না মন্দিরে ঢুকে ভগবান তুমি কেমন আছো। কন্ডিশন স্থিতি আগে বোঝো না, কে আমি আর কেউ তফাৎটা কি। ওরা স্নান করলে কেন জল ক্লিন হবে, আমি স্নান করলে কেন ক্লিন হবে না, ভালো করে জেনে নিন। কোনো নাগা বাবাকে চেক করে দেখবে, মাছ তুলে দেবেন বাবা খান, ও খেয়ে নেবে। কেন কি, खाने के लिए भगवान भेजा। इसे अंतर करने वाला मैं कौन हूं। ये खाना नहीं चाहिए, ये खाना नहीं चाहिए, ये खाना नहीं चाहिए। ভালো করে খেয়াল করবেন। আমরা পৃথিবীতে এসে খাবার ডিবেট করলাম, এটা খাওয়া উচিত নয়, ওটা খাওয়া উচিত নয়, ওটা খাওয়া উচিত নয়। কিন্তু নাগা কি বলে, নাগা বলে ঠাকুর যা পাঠিয়েছে আমার খাওয়ার জন্যে আমি তাই খাবো, এই ঠাকুরের পাঠানো খাবারকে আমি বিচার করব। ভালো করে খেয়াল করবেন মায়েরা, বুঝলে অনেক কিছু, আর না বুঝতে পারলে কিচ্ছু না। তাহলে কখনো বীজ দিয়ে নাগা বাবাকে পরীক্ষা করে দেখবেন, ও ফেলবে না, নষ্ট করবে না, ও খেয়ে নেবে। মদের বোতল দেবেন, গাঁজা তুলে দেবেন, যা দেবেন ও খাবে। কেন, ও জানে ভগবান আমার পাঠিয়েছে, এটা আমি তৈরি করিনি। যা আসবে যা জুটবে আমি তাই খাবো। সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম কেন বলা হলো, কেন কি সাংসারিক মানুষ মনে করে যা জুটেছে এটা ঠাকুরের অবদান, যা জুটবে তাই খাবো। কিন্তু যিনি সাংসারিক না, সংসারের ভিতরে তিনি গন্ডগোল পাকান, এটা খাস না, ওটা খাস না, এটা খাওয়া উচিত না, ওটা খাওয়া উচিত না। বলুন তো বিচার করে, আপনি পৃথিবীতে যত খাদ্যদ্রব্য আছে তার ভিতরে সবগুলো বাদ দিয়ে দুটো তিনটে খাবার খান, আর মানুষের বিচারে আপনাকে মানুষ বলা চলে না। আর যে সব খায় অথচ মানুষ তাকে বলে এর মতো মানুষ হয় না। বলুন তো কোনটা বেটার? ছেড়ে দিয়ে মানুষের গালাগালিটা নেওয়া ভালো, না সব কিছু খেয়ে আগে মানুষ হওয়া ভালো? ইথে আসা যাওয়া, যাওয়াই সার হয়, তোমার চরণে এই নিবেদন, এ মনুষ্য জন্ম যেন ধন্য হয়। এসেছি যখন এইবার, ওগো কৃপাময় সরকার, ভক্ত যেন করো না আমায়, মানুষ করার দরকার। আমি মালা তিলক নিয়ে মানুষকে ঘৃণা করতে চাই না, সাদা জামা কাপড় পরে মানুষের আশীর্বাদ কুড়াতে চাই। কখনো নিজেকে প্রশ্ন করবে, ভগবান রামকৃষ্ণ কালীর উপাসক ছিলেন, ছিলেন না মা? তার সব থেকে নিয়ারেস্ট ভক্তকে নরেন, স্বামী বিবেকানন্দ। নরেনের আশ্রমে যাবেন, মা কালীকে দেখতে পান? দেখতে পান না। কেন? যার গুরুদেব মূর্তিতে বিশ্বাসী, মা কালীতে বিশ্বাসী, তাহলে তার পরম ক্লোজড হওয়ার পরেও সে কালীতে বিশ্বাস করল। কিসে বিশ্বাস করল? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
ঈশ্বর খুঁজছিস কোথায়? আমরা উপরের দিকে তাকাই, উপরে ঈশ্বর, উপরে ঈশ্বর নেই। আমরা নিচের দিকে তাকাই, নিচে না, ঈশ্বর নেই। ঈশ্বর কোথায়? তোমার আমার মাঝে সম্মুখে যে আকার, এই আকার মিলিত হলে সে হয় সবাকার। সবাকার প্রতিধ্বনি একইতে সার, সেই সার উপলব্ধিতে হয় এক ঈশ্বর। যেখানে তুমি শেষ হয়ে যায়, যেখানে আমি শেষ হয়ে যায়, সেটা হয় ঈশ্বর। তাই আজ তাকিয়ে দেখুন, প্রদীপের নিচে অন্ধকার বললাম কেন? এমন মহান তীর্থে আপনাদের জন্ম, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে অনেকেই এখনো পর্যন্ত সে জায়গায় পৌঁছাতে পারেনি। বর্ষা যখন হয় দেখবেন কেউ দরজা জানলা বন্ধ করে দেয়, আর কেউ কেউ ছুটে গিয়ে বর্ষায় ভিজতে থাকে। কেন? সাতী নক্ষত্রের জল যদি সেই বর্ষার সঙ্গে পড়ে, আমার তো জানা নেই সাতী নক্ষত্রের বর্ষাটা হচ্ছে কিনা। আর এই বর্ষায় যদি আবগাহন করি সিক্ত শরীর, আমি যদি ভিজিয়ে নিই, হতেও তো পারে क्या पता সপ্ত ঋষির মণ্ডলের সেই জল আমার মাথায় পড়বে, আমার গায়ে পড়বে, আর আমি এই সাধারণ মানুষ থাকবো না, অসাধারণ হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবেন গঙ্গা স্নান আসে না মা? কি মা, আছে না গঙ্গা স্নান? ভালো করে খেয়াল করবেন, আমরা বলি গঙ্গা স্নান, অনেকে বলে গঙ্গা স্নান, অনেকে বলে গঙ্গায় স্নান, কিন্তু না, গঙ্গা স্নান। আমাদের স্নানের কথা বলেননি, মানুষের স্নানের কথা বলেননি। কার স্নানের কথা বলেছেন? গঙ্গার স্নান। ওই যোগটা এমন একটা যোগ, এই যোগে গঙ্গা দেবী ডুব দেন গঙ্গার জলে, আর সারা বছরের যে পাপ, সেই পাপ থেকে তিনি পরিষ্কার হন। অনেকে বলতে পারেন এ আবার কিরকম ধরনের কথা? গঙ্গাতে ডুব দিলে মানুষের পাপ মুক্ত হয়, কিন্তু গঙ্গা ডুব দেবে কেন? গঙ্গার আবার কিসের পাপ? তত্ত্ব বললে শোনো, অনেকে বলে যে ঝুল ঘরে ঢুকবো কিন্তু গায়ে ঝুল লাগবে না, তুমি যত সাবধানে ঘর সাফ সাফাই করো না, কিন্তু গা তোমার কালি হবে। সব পাপের মধ্যেও এমন কিছু পাপ আছে, সেই পাপীদের মুক্তি দিতে গিয়ে মা গঙ্গা পাপী হয়ে যান। একটু কথাগুলো খেয়াল করবেন। সেই পাপের মধ্যে কোন কোন পাপ, কেমন এ ক্যাটাগরির পাপ, বি ক্যাটাগরির পাপ, সি ক্যাটাগরির পাপ, অনেক ক্যাটাগরির পাপ আছে। তার ভিতরে ডেঞ্জারাস জোন কিছু পাপ আছে। সেই পাপটা কি? ভালো করে শুনুন। যদি ছোট বড়র আজ্ঞাকে স্বীকার না করে, পালন না করে, এটা ডেঞ্জারাস পাপ। ছোট ভাই বড় ভাইয়ের যদি উপেক্ষা করে কিছু করে, তার আদেশ বিনা কিছু করে, এ ভয়ঙ্কর পাপ। কোনো বাচ্চা যদি তার বাবা মা গুরুজনের আদেশ অপেক্ষা করে, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাকে বলে আর কি, তেমন কিছু করে, তাহলে এ ভয়ঙ্কর পাপ। যদি কোনো স্ত্রী তার স্বামীকে উপেক্ষা করে কিছু করে, আপনাদের এ সাইডটা হয়তো নেই, আমি অনেক জায়গায় যাই দেখেছি তো, স্বামী যদি কিছু বলেছে, স্ত্রী আগের থেকে বলে দেয় চুপ করে, তুমি বেশি জানো, তুমি কথা বলো না, তোমার থেকে আমি বেশি জানি। স্বামীকে উপেক্ষা করা এ বড় ভয়ঙ্কর পাপ।
এ মেয়ে যদি গঙ্গায় ডুব দেয় তার পাপ তো নাশ হবে, তার সঙ্গে সঙ্গে মা গঙ্গা দেবী পাপে পড়বে। আর একটা কোন পাপ দেখবেন, নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে। সেটা কি, যদি কোনো মানুষ তীর্থে যায় তার জোর করে দীক্ষা দিয়ে দিয়ে, কখনো গিয়ে দেখবেন, আপনি বলবেন যে আমি দীক্ষা নিয়েছি, ও হবে না, কাজ করনি, তার জন্য ওই দীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, তোমার আবার নেওয়া লাগবে। এই যে জোর করে দীক্ষা দেওয়ার পরে তুমি যখন গুরুদেবকে ফোন করলে যে বাবা আমি তো নিরামিষ খাই, শাকাহারি খাই, কিন্তু আমার বাবা মার জন্য আমি পাচ্ছি না, গুরুদেব আদেশ দিয়ে দেয় যে বাবা মা তোমার সৎপথে সাথ দেয় না সে বাবা মার তুমি দেখো না, ত্যাগ দাও। কত বড় মূর্খের মতো কথা দেখো। যাকে তুই আজকে শিষ্য করলি, ওই মাছ খাওয়া বাবা মা যদি না থাকতো তুই পেতিস কোথা থেকে? তুই বলছিস শুদ্ধিকরণ, কি শুদ্ধি তুই করবি? ওর গায়ের চামড়াটা মাছ খেকো, হাড়টা মাছ খেকো, মাংসটা মাছ খেকো, বুদ্ধিটা মাছ খেকো। অনেকে বলে দীক্ষা না নিলে তার হাতের জল স্পর্শ করা উচিত না, অদীক্ষিতের সঙ্গ কখনো করা উচিত না, অদীক্ষিতের সঙ্গে কখনো যাওয়া উচিত না, যারা দীক্ষা নেয় না তার বাড়ি খাওয়াও উচিত না। বলতে শুনেছেন না? কখনো কখনো বলতে তো শুনেছেন, কি মায়েরা বলেন এমন কথা? একটু সাড়া দেওয়া লাগবে, গল্প তো এখন যে শুনছে মেনে চলুন। আমি ঠাম্মা বা দিদিমা, আপনারা নাতি নাতনি, এখন হ্যাঁ হু যদি না দেন তাহলে কিন্তু গল্প মজা আসবে, হ্যাঁ হুটা দেওয়া লাগবে। প্রেম সে বলুন হরি হরি। এবার মেনে চলুন, ওই বাবাজি ট্রেন থেকে এখান থেকে অন্য কোথাও যাচ্ছে, ভালো করে খেয়াল করবেন। নট এ ব্যাড কমেন্টস, ইজ এ ফিজিক্স, যুক্তি সিদ্ধান্ত। যে লোকটা ট্রেন চালাচ্ছে মেনে চলুন সে দীক্ষা নেয়নি, বাবাজি কি ড্রাইভারকে জিজ্ঞাসা করে বাবা দীক্ষা নিয়েছো কিনা, তবে তোমার ট্রেনে আমি পা দেব? কি অবাক করে? যে ভ্যানটায় উঠেছে টাইমে যাওয়া লাগবে, মেনে চলুন কোনো মিয়া ড্রাইভার চলে এসছে, বাবাজি কি বলবে যাবো কি যাবো না? দীক্ষা টিক্ষা তো পরের কথা, উঠবে কি উঠবে না? গ্রামে এসেছে, কালেকশন করছে কেন না, রাস পূর্ণিমায় আমাদের আশ্রমে বড় অনুষ্ঠান হবে, যতটুকু পারেন সাহায্য করুন। এবার গ্রামের সাধারণ মানুষরা তারা বলে বাবা আমরা তো নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, গয়া, প্রয়াগ যেতে পারবো না, তা মথুরার থেকে আপনি এসছেন যখন, হরিদ্বার থেকে এসছেন যখন, বৃন্দাবনের থেকে এসছেন যখন, আপনার সেবা করলে আমার বৃন্দাবন যাওয়া হয়ে যাবে। তা এক কাজ করি, আজকে দুপুরবেলায় আপনার সেবার ব্যবস্থা করি, আপনি আমাদের বাড়িতে আজকের এক মুঠো সেবা নেন। তখন ওই বাবাজি কি বলে, তোমার হাতে যে সেবা নেব তুমি দীক্ষা নিয়েছো? শালা গন্ড মূর্খ, টাকা নেওয়ার সময় জিজ্ঞেস করলি না দীক্ষা নিয়েছে কিনা? তখন তো জিজ্ঞাসা করবি যে দীক্ষা নিয়েছিস কিনা, তবে তো 10 টাকা নিয়ে আমি আশ্রমে যাব। এখন তোর সেবা করার প্রসঙ্গ আসলো, তখন বলে দিলি কি দীক্ষা না নিলে তোমার হাতের জল পর্যন্ত ছোঁবে।